অনেক জায়গায় এখন স্যাটেলাইট যেমন ধরুন ঘোড়ামড়া আইল্যান্ড আছে, আপনার আপনার কেয়ারগঞ্জের ওদিকে সাইডে অনেকগুলো আইল্যান্ড আছে যেখানে স্যাটেলাইটের প্রবলেম হয়, তো তখন তারা কি করবে? দেখুন আমার কথা বলতে কি আমরা একটা কথা বলি যেটা রয়েছে আমরা অপেক্ষা করছি না কি ঠিক আছে কি সবাই সেলের মাধ্যমে উঠে আসবে, ইটস নট আ কেস যেটা আমরা অপেক্ষা করছি। কেন স্যার এটা কেন বাড়ির কাছে কেন লোকেশনটা দিতে হবে? বিকজ যখন হাউস লিস্টিং যখন যাবে বাড়িতে বাড়ি ভিজিট করবে কি করে বুঝবে কোথায় যেতে হবে। সুপারভাইজার রয়েছেন তো সেই রেশিওতে আমাদের 3400 মতো আমাদের লেস দেন 2500 মতো আমাদের সুপারভাইজার রাইট রয়েছে আমাদের। তো এই বিষয়টা অবশ্যই 16 আগস্ট থেকে চালু হবে, ওটা নিয়ে অনেক কিছু বলছি না। মোট আমাদের 37টা চার্জ ইউনিটস রয়েছে, দ্যাট মিনস চার্জ মানে যা বলছি আমরা একটা ব্লককে আমরা চার্জ বলছি, একটা মিউনিসিপ্যালিটিকে আমরা চার্জ বলছি, কিন্তু এখানে মোট আমাদের 29টা ব্লক রয়েছে, 7টা মিউনিসিপ্যালিটি রয়েছে। এর বাইরে আরো একটা যে আমরা জয়েন্ট করতে হচ্ছে ওটা হচ্ছে সেক্টর 6, তাই সেক্টর 6 কে আমরা ওটাও এই জেলার মধ্যে পড়ে, ওটা একটা আরো চার্জ হিসেবে মনে করা হচ্ছে। 37 জায়গা রয়েছে, এটাই নিয়ে আমাদেরকে আপনাকে এসে ইনফর্ম করতে আজকে আমরা ডাকা হয়েছে। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা করতে কোন পোর্টালে গিয়ে কিভাবে করতে পারবে যদি একটু দেখি। পোর্টালের যেটা নাম রয়েছে ওটা হচ্ছে se.census.gov.in। আরেকটা বলুন। se সেলফ ইনুমারেশন se.census.gov.in। সেখানে যিনি ভরবেন ওনাকে 33টা ডিফারেন্ট কোশ্চেন ওনাদেরকে একটু অ্যান্সার করতে হবে। দ্যাট কোশ্চেন উইল বি অ্যাবাউট देयर সোশ্যাল ইকোনমিক এই সব স্ট্যাটাস নিয়ে, পাকা বাড়ি আছে কি আছে না, 33 কোশ্চেন যেটা এখানে লিস্ট করা হয়েছে। ইউ ক্যান আই থিংক মানে কি ইয়েস এন্ড নো, ইটস বোথ কাইন্ড অফ not obviously kind of elaborate কোনো সেন্টেন্স ভরতে বলা হবে না, ঠিক আছে। মোস্টলি যাকে পাকা বাড়ি আছে কি আছে না, ঠিক আছে, অল দোজ থিংস মোস্টলি ইয়েস এন্ড নো ড্রপ অফ মানে রেডিও বক্স। সেক্টর 6 টা যদি বলেন কি সেক্টর 6 এটা একটা ইউনিট রয়েছে, এটাকে নট মানে নোটিফাইড বলবো না, বাট ইটস নট আইদার মিউনিসিপ্যালিটি অর ব্লকের মধ্যে ওটা কোনো পড়ে না। ওটাকে আমরা চ্যানেল হিসাবে মনে করা হচ্ছে, সেই হিসাবে তো আমরা চ্যানেল ধরেছি। কোনটা কোন আই থিংক ইনুমারেট, দ্যাট মিন্স এইরকম অত অত সংখ্যক হাউসিং ব্লক রয়েছে which will be including a population of around 800 মতো পর্যন্ত থাকতে পারে। আর সুপারভাইজার 25 মানে is 1/6 of this thing, মানে 2500 টার্গেট থাকবে না। স্যার আরেকটা যেটা আপনি বললেন যে ওই ফরেস্টের জিএমএফসি গ্রুপ, হ্যাঁ ওটা যেমন থাকতে, আরেকটা কি বললেন ফিশার ম্যানেজমেন্ট হলো বা বামতলায় যে আমাদের সুগুলো রয়েছে ডিফারেন্ট অ্যাসোসিয়েশনস বিসাইড আরডব্লিউএ, যেটা আরো জেনারেলি টার্গেট করাই হচ্ছে, প্রত্যেক জেলায় টার্গেট করা হচ্ছে। আমরা এই জেলায় আরডব্লিউ এর বাইরেও যে এই অ্যাসোসিয়েশনগুলো রয়েছে ওদেরকে টার্গেট করছি। অবভিয়াসলি আমরা গিয়ে ওদের বিহাফে ভরবো না, ইটস দে আর সাপোজ টু ফিল ইট আউট। তাহলে গিয়ে বলবো কি ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অ্যাভেল দিস অপরচুনিটি। বাকিদেরকে তো বলছি আমরা এখানে খুবই টার্গেট অ্যাপ্রোচ থাকবে। এখানে কি কোনো ডকুমেন্টস চাওয়া হবে? না, এটা again there is opportunity again আমরা চাইবো কি আপনারাও এটা এই বিষয়টা অ্যাটেন্ড pay this opportunity and then get yourself sent out it as again that question goes away like this anyway। বলছি এই 1 থেকে 15 তারিখ পর্যন্ত মানে প্রচুর অনেক লোক চাই ওয়েবসাইটে ঢুকবে, মানে এইভাবে হবে না তো যে আবার ক্র্যাশ করে গেল আর again that will be knowing tomorrow only। আরেকটা কোয়েশ্চেন, যাদের এসআইআর এর নাম বাদ দিয়েছে তারা কি এর মধ্যে ইনক্লুডেড হবে? এই মুহূর্তে আই থিংক সেলফ ইনফরমেশনের ক্ষেত্রে সিন্স অলরেডি বলছেন देयर इज नो वे টু আই থিংক টেল দ্যাট কি হ্যাঁ দিস ইজ এক্স অর দিস ইজ ওয়াই। তার মানে দেখেন ফিল আপ সাইট থেকে কোনো লিংক নো ইনসাইড লিংক ইফ ইউ নট अवेयर, মানে যদি নাম এসআইআর বাদ দিয়েছে তারাও ভরতে পারবে। সেলফ ইনফরমেশন হচ্ছে যাবেন। কাল থেকে আমাদের সেলফ ইনফরমেশন ড্রাইভটা চালু হবে। সেই বিষয়টা নিয়ে আমাদের 1 আগস্ট থেকে 15 আগস্ট অবধি টানা একটা প্রোগ্রাম থাকবে রিগার্ডিং সেলফ ইনফরমেশন। নাও এই বিষয়টা নিয়ে কি রয়েছে, বেসিক্যালি যে কোনো লোক, ঠিক
ঠিক আছে নিজের অলরেডি যে আগেটা হতো ঠিক আছে যে আমরা বাড়ি বাড়ি গিয়ে এখন রেজিস্ট্রেশন করতাম সেই ক্ষেত্রে যে ঠিকঠাক এবার ইমপ্রুভমেন্ট করা হচ্ছে কি যেহেতু আমরা নিজেকে একটা সেলফ রেগুলেট করতে পারে তার জন্য একটা নির্দিষ্ট পোর্টাল রয়েছে জায়গা রয়েছে যেখানে করতে পারে মানে তথ্যগুলো দিয়ে ওরা মানে বলতে পারেন যে হ্যাঁ ঠিক আছে আমরা করলাম সেই ক্ষেত্রে অবশ্যই একটা হাউস টু হাউস একটা লিস্ট থাকবে আপনার মেমোরিতে তখন একটা আবার একটা ভেরিফাই করে এটা কনফার্ম করা হবে ইটস নট দ্যাট ঠিক আছে এইটা ফাইনাল বিষয় রয়েছে সেই যে আমাদের হাউস লিস্টিং যেটা চালু হচ্ছে 16th অফ অগাস্ট থেকে চালু হচ্ছে এন্ড গোইং আপ টু 14th অফ সেপ্টেম্বর মানে পুরো 8 মাস টানা আমাদের এটা চলবে and then final যেটা সেন্সাস হচ্ছে ওটা আই থিংক ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি বা সিটি নোটিফাইড আমরা তখন আবার বলবো আপনাদের না এই যে প্রি সেন্সাস মানে সেলফ রেভিনিউ ড্রাইভ রয়েছে ফ্রম 1st অফ অগাস্ট টু 15th অফ অগাস্ট হয়েছে সেই ক্ষেত্রে যে আমরা আপাতত তো মোস্টলি যে আমরা লো হ্যাঙ্গিং ফ্রুট থাকে যেটাকে গভর্নমেন্ট অফিসগুলোতে আগে আমরা করছি তার বাইরে আমরা একটা আরডব্লিউএ মানে যে বড় বড় হাউস সোসাইটিগুলো রয়েছে তাদের সাথে মিটিং করবো আমরা ওদেরকে একটু বলবো কি ঠিক আছে আমরা প্লিজ একটা নিয়ে মিডের একটা চেষ্টা একটা আমরা যে সেলফ করাতে পারি এন্ড তার বাইরে আমাদের রয়েছে ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাসোসিয়েশন সেটা হচ্ছে এফএমসি হতে পারে ফরেস্টের ক্ষেত্রে বা ডিফারেন্ট আপনার ফিশারম্যান হতে পারে যাকে এই ক্ষেত্রে আমাদের দায়িত্ব আমরা নিচ্ছি যাকে আমরা একটু সেভ করতে পারি এই বিষয়টা নিয়ে যা অনতথ্য রয়েছে তা বুঝে করে দিতে চাইছি মোট আমাদের এটা এইবারে যে জমগণনা রয়েছে ওর মধ্যে একটা যে আমরা হাউস লিস্টিং ব্লক যেটা বলি এইচএলবি বলি এটা আমরা দ্যাট মানে এইটা এইচএলবির মধ্যে মোট 800 জন থাকার কথা সেই হিসাবে মোট যেটা আমরা এইচএলবি ইউনিট সেটা আমাদের আইডেন্টিফাই রয়েছে মানে অনলাইনে কেউ যদি না করে তার অসুবিধা That's not নেই a করে problem. হাউস টু হাউস তখন বাড়িতে বাড়িতে গিয়ে করবো। ঠিক আছে বাট আই থিংক ওই আলোচনায় না ঢুকলে ভালো হবে বিকজ উই আর ট্রাইং টু প্রমোট সেলফ নাও গুড চান্সেস কি নাই পাওয়া যাবে আমি বলছি না দিস ইজ নট আমি যখন ধরছি মেবি আই ক্যান বি সেটিং সাম নাম্বার বা হোল্ডিং নাম্বার হোয়াট এভার মিউনিসিপ্যালিটি গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ওই হাউস নাম্বার পাওয়া খুব সমস্যা ঠিক আছে কিন্তু ওটা অটোমেটিক্যালি কিছু চলেই আসতে পারে বাট अगेन so that is not that it is sacrosanct data, it will be verified thereafter and can always be changed বলছি সেন্সাস